এই মা অনেক উপকার পেয়েছে, বলো মা। আমি তো অনেক 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 উপকার পেয়েছি মা। 50 বছর ধরে কষ্ট পেয়েছি, মানে তখন অল্প অল্প হতো, স্কুলে যেতাম তখন কষ্ট পেয়েছি, সুসাইড করতে মন হয়েছে। আবার মনে হয়েছে যে আমি বলতাম ভাই আমি বিয়েও করবো না, বিয়ে করলে আমার ছেলে মেয়ে হলে বা তাদেরও অসুখ হবে, আমি করবো না, এরকম বলতাম। আমি জানি এত কষ্ট পেয়েছি, তা সেই জিনিসটা মায়ের কাছে এসে একবার টিস্যু উঠে দিয়ে মা একদিন টিস্যু দিয়ে গেছি, পরের দিন থেকে একদম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের স্থান পরিবর্তন হয়েছে, ঠিক কোথায় হয়েছে সেটা যেমন জানেন না, হয়তো আবার বর্ধমান থেকে আপনি কিভাবে মায়ের মন্দির পৌঁছাবেন সেটাও আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না। কিভাবে আসবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেব। যদি আপনি বর্ধমান স্টেশন থেকে আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য, আর নবাবহাট বাসস্ট্যান্ড থেকেও যদি আপনি আসতে চান তাহলে এটা আপনার জন্য, এবং সদরঘাট তেলিপুকুর থেকে বা আলিশা বাসস্ট্যান্ড থেকে আপনাকে আমি দেখিয়ে দেব কিভাবে মায়ের মন্দির যেতে হয়। ভিডিওটা দেখার পর বর্ধমান শহরকে আপনি অনেক সহজেই চিনতে পারবেন। বর্ধমানের ঐতিহ্য বিজয় তোরণ বা কার্জন গেট, এটাকে আপনারা অবশ্যই দেখবেন। বর্ধমানের সবথেকে বড় বাস স্ট্যান্ড নবাবহাট বাস স্ট্যান্ড। প্রথমে আপনাদেরকে জানতে হবে যে কোন কোন রুটের বাস এখানেতে হল্ট করে। বর্ধমান শহরের ঠিক পশ্চিম প্রান্তে রয়েছে এই বাস স্ট্যান্ড। চলুন জেনে নিই তাহলে কোন কোন রুটের গাড়ি এখানে এসে হল্ট করে। বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, নবদ্বীপ, কানলা। এরপর রয়েছে কাটোয়া, বহরমপুর, মালম্বা এবং মালডাঙ্গা। এরপর রয়েছে শান্তিনিকেতন, বোলপুর ও গুসকরা। আর পুরো পশ্চিম সাইড থেকে আপনি পেয়ে যাবেন আসানসোল, বেনাচিতি, রানীগঞ্জ, ডিসেরগড় এবং দুর্গাপুর, পানাগড়, গলসি হয়ে যেসব গাড়িগুলো আসে সব কিন্তু এখানেই হল্ট করে। আর কলকাতা থেকে অর্থাৎ ধর্মতলা বা করুণাময়ী স্ট্যান্ড থেকে যে গাড়িগুলো ছাড়ে সেগুলো কিন্তু এই নবাবহাট বাস স্ট্যান্ডে এসেই স্ট্যান্ড করে। স্ট্যান্ডে পৌঁছানোর পর আপনি যে কাজটা প্রথমে করবেন সেটা হচ্ছে পূর্ত ভবন বা আলিশা যে গাড়িগুলো বর্ধমান টাউনের উপর দিয়ে যাচ্ছে সেই গাড়িগুলোতে আপনি চাপবেন, অর্থাৎ টাউন সার্ভিস গাড়ি। আপনি ওই গাড়িতে চেপে বীরহাটাতে নামবেন। বীরহাটাতে নামার পর আপনি কিভাবে মায়ের বাড়ি যাবেন সেটা আপনাকে আমি একটু পরে দেখাচ্ছি। ভাড়া নেবে 15 টাকা এবং সময় লাগবে 30 মিনিটের মতো। এবার আমরা রেল স্টেশন থেকে কিভাবে যাব সেটা একটু দেখে নেব। হাওড়া থেকে কডলাইন ও মেল লাইনের অসংখ্য লোকাল ট্রেন আছে, যা কিন্তু বর্ধমান স্টেশনে আসার পক্ষে যথেষ্ট। স্টেশন থেকে আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাহির হবেন। বেরোবার পর আপনি সামনেই পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড, আর একটু এগিয়ে গেলে আপনার চোখে পড়বে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো করে আপনি যদি মায়ের বাড়ি যান তাহলে পার জন পিছু 50 টাকা করে ভাড়া নেওয়া হবে এবং দূরত্ব 5 কিলোমিটার। যদি তা না করেন তাহলে ফ্লাইওভারের সামনে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন আপনি যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এই বাসগুলোই কিন্তু নবাবহাট বাস স্ট্যান্ড থেকে আসছে, আলিশা বা পূর্ত ভবনের গাড়ি। এই গাড়ি করেই আপনি চলে যাবেন বীরহাটা স্ট্যান্ডে। ভাড়া লাগবে 10 টাকা এবং সময় লাগবে 20 মিনিটের মতো। এবার আমরা পূর্ত ভবন চলে এলাম, তেলিপুকুর মোড় বা সদরঘাট। নবাবহাট বাস স্ট্যান্ড থেকে যে গাড়িগুলো পূর্ত ভবনের উদ্দেশ্যে আসছিল সেগুলো কিন্তু এখানেই স্ট্যান্ড করে। এটি বর্ধমানের একদম দক্ষিণ প্রান্ত। যে সকল ব্যক্তি 4 চাকা বা মোটরসাইকেল নিয়ে আসবেন হাইওয়ে ধরে তারা কিন্তু এই সদরঘাটের আন্ডারপাস দিয়ে আপনারা তেলিপুকুর মোড় হয়ে আসতে পারেন। এবার বলি তেলিপুকুর মোড় কেন নিয়ে এলাম। দক্ষিণ দামোদরের ওপার থেকে যেসব ব্যক্তিরা বর্ধমান আসতে চাইছেন তারা কিন্তু এই তেলিপুকুর মোড় থেকে নবাবহাটগামী যে কোনো বাসে উঠে বীরহাটা স্ট্যান্ডে আপনারাও নামবেন। 10 মিনিটের মতো সময় নেবে, পথ হচ্ছে 2 কিলোমিটার এবং ভাড়া 10 টাকার মতো। বর্ধমানের ঠিক পূর্ব প্রান্তে রয়েছে আলিশা বাস স্ট্যান্ড। প্রথমেই জেনে নেব এই স্ট্যান্ডে কোন কোন রুটের গাড়ি এসে স্ট্যান্ড করে। দক্ষিণ দামোদরের ওপার এবং হুগলি ডিস্ট্রিক্ট থেকে অনেক গাড়ি কিন্তু এখানে স্ট্যান্ড করে, যেমন আরামবাগ, কামারপুকুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেমারি, তারকেশ্বর, এইসব সাইডের যত বাস আছে সব কিন্তু এখানে স্ট্যান্ড করে।
আপনাকে প্রথমে যেটা করতে হবে, আলিশাস বাস স্ট্যান্ড থেকে প্রথমে বাইরে বেরিয়ে আসতে হবে। তারপর দেখতে পাবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো করে আপনি মায়ের বাড়ি একদম ডাইরেক্ট যেতে পারবেন। সব থেকে কাছের বাস স্ট্যান্ড হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড। তো এই টোটো করে আপনি 20 টাকা ভাড়া দিয়ে 2 কিলোমিটারের মতো পথ মায়ের বাড়ি। চলুন এবার আমি আপনাদেরকে বীরহাটা বাস স্ট্যান্ডে নিয়ে যাব। আপনাকে বীরহাটার এই রাস্তাটা দিয়েই আসতে হবে। নবাবহাট ও স্টেশন থেকে এলে আপনাকে এই স্ট্যান্ডেই নামতে হবে। আর আপনি তেলিপুকুর থেকে এলে এই বীরহাটা চৌরাস্তার মোড়েতেই আপনাকে নামতে হবে। কুড়ি টাকা ভাড়া দিয়ে একটা টোটো করুন আর বলুন 5 নম্বর ইসলাবাদ জয় কৃষ্ণ কালী মায়ের বাড়ি যাব। এবার যাব মায়ের নতুন বাড়ি, নতুন ঠিকানায়। ইসলাবাদের কিরণ সংঘ তো আপনারা আগে দেখেইছেন। এই সংঘের পেছনেই রয়েছে মায়ের কিন্তু পুরনো মন্দির। আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা এসেছিলাম। এবার কিন্তু এই কিরণ সংঘের সামনে দিয়েই কিন্তু আমরা পেরিয়ে যাব। ওই সামনে রয়েছে কিরণ সংঘ এবং ওই সামনের রাস্তাটা দিয়ে আমরা চলে আসার পরেই সামনেই একটা পেয়ে যাবেন তে মাতার মোড়। এই মোড়টা থেকে বাঁ দিকে আপনাকে 1 কিলোমিটার পথ যেতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এই মায়ের নতুন মন্দিরের গুগল ম্যাপ লোকেশন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। কিছুটা যাওয়ার পরেই আপনি দেখতে পাবেন দেশবন্ধু সংঘ। আর এই দেশবন্ধু সংঘ থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। এই সামনের কালভারটা পেরিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন মায়ের নতুন মন্দিরের ঠিকানা। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।